দরখাস্ত শেষ দরখাস্ত মাওলা, আপনার কাছে মন থেকে দরখাস্ত করে আল্লাহ আবার আমাদের মাঝে ফিরে দেন আল্লাহ তাআলা। আজকে আমরা এসেছি এমন একটি মানুষের জন্য দোয়া চাইতে, যিনি দীর্ঘ সময় ধরে আকর্ষণীয়ভাবে সংগ্রাম করছেন। তার রাজনৈতিক জীবনে যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। 1945 সালে বর্তমান দিনাজপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। যিনার পিতা ইস্কান্দার মজুমদার, মাতা তৈবা মজুমদার 1960 সালে যিনি জয়ামনের সাথে বিবাহবদ্ধ আবদ্ধ হয়েছিলেন। উনি 1977 সালে বাংলাদেশের ফার্স্ট লেডি হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসেছেন। আপনারা জানেন অতি অল্প সময় উনি বিবাহ জীবন পালন করতে পেরেছেন। 1981 সালে আমাদের বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে শহীদ করা হয়। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন। 1982 সালে আমাদের প্রিয় নেত্রী রাজনীতি আসেন। 1984 সালে 10 মে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন উনি মনোনীত হন। সেই থেকে আজ অবধি পর্যন্ত উনি বিএনপি চেয়ারপারসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার রাজনৈতিক জীবনে উনি কখনো আপোষ করেন নাই। তিনি হচ্ছে আপোষহীন সংগ্রামী নেত্রী। প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছেন হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাথায় রাখতে হবে, ইসলাম নিয়ে মিথ্যাচার করছে একটি রাজনৈতিক দল। ইসলাম নিয়ে মিথ্যাচার করার কোনো সুযোগ নেই, ভণ্ডামি করার সুযোগ নেই। আমাদের হুজুরা রয়েছেন কোরআন পাকে সূরা কাফিরুন 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার, আমার ধর্ম উৎসব আমার। অন্য ধর্ম যারা আছে তাদের ধর্ম তাদের, তাদের ধর্ম উৎসব তাদের। একটি রাজনৈতিক দল একটি মাত্র ভোটের জন্য আমার ধর্ম সম্মানকে বিনষ্ট করে দিয়েছে। তারা পূজা রোজাকে মুদ্রা রেপিড বলেছে। তারা বলেছে একটি নির্দিষ্ট দলকে ভোট দিলে তারা জান্নাতে যাবে, একটি দলকে ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। এটি একটি চরম মিথ্যাচার। মিথ্যাবাদীরা যাবে হচ্ছে জাহান্নামে সবচেয়ে নিচে। আবার আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করতে চাই, ধর্মের নামে যারা মিথ্যাচার করে তাদেরকে প্রতিহত করতে হবে। বিএনপি গরিব মূল্যবোধ বিশ্বাস করে একটি দল। বিএনপির সময় মানুষের সবচেয়ে বেশি মসজিদ মাদ্রাসা হয়েছে। বিএনপির সময় কোন ইসলামী জালসায় বাধা প্রদান করা হয়নি। অতএব আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষ হচ্ছে তৃণমূল মানুষের দল, ধানের শীষ হচ্ছে কৃষকদের দল। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, ধানের শীষে বাংলাদেশ। যেহেতু আমাদের প্রিয় নেত্রী অসুস্থ অবস্থায় আছে, প্রিয় নেত্রীর প্রতীক হচ্ছে ধানের শীষ। এছাড়া আগামী দিনে কোন দ্বিধা বিভক্তি রাখার কোন সুযোগ নেই। একটি কথা বলতে চাই, আজকে এসে এই অঞ্চলের মানুষরা একটি কথা বলেছে, এই অঞ্চলের মানুষের পর বারংবার সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা নিশ্চিত করে বলে নিতে চাই, আগামী দিনে আপনাদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচন হতে পারে, তাহলে কোন সন্ত্রাসী আপনাদের উপর কোনো হামলা করতে পারবে না। বিএনপির নাম করে কোন সন্ত্রাসী চলবে না, কোন অন্যায় চলবে না, কোন মাদক কারবার চলবে না। অতএব আপনাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করতে চাই, আপনারা আমাদের নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমাদের মা বোনেরা রয়েছে, আমাদের এখানে যারা রয়েছেন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় করবেন। আপনাদের এই অঞ্চল সন্ত্রাস মুক্ত অঞ্চল হবে এই আশা ব্যক্ত করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।